দুনিয়াতে আমি আর আপনি কতদিন থাকব? মরণটা আমার হাতের মধ্যে আছে। যেই কোনো মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম চলে আসবে, তুমি তওবা করার মতন সময় পাইবা না। কবরের ডাক চলে আসবে, যখন মালাকুল মাউত তোমার জানটা কবজ করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই কবজটাকে যদি তুমি জান্নাতি হও আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবে, যদি জাহান্নামে হও জাহান্নামে নিক্ষেপ করে দিবে। আমার মুসলমান ভাইরা, জীবনে কত মানুষের জানাজা পড়লাম, জীবনে কত মানুষের জানাজা পড়িলাম, জীবনে কত মানুষের কবর খুঁড়লাম, জীবনে কত মানুষকে গোসল দিলাম। কোন দিন জানি আমার জানাজা রেডি হয়ে যায়, কোন দিন জানি আমার জানাজা রেডি হয়ে যায়, কোন দিন জানি আমার জংলার বাসটা রেডি হয়ে যায়, কোন দিন জানি আমার দেশের মানুষগুলা মাইক দিয়ে আনান দেয় বেলাল সাহেব নাই, কোন দিন জানি আমার জানাজা রেডি হইয়া সব মানুষগুলো আমাকে জানাজা পড়াইয়া ওই কবরটার মধ্যে রেখা চলে আসে। মাঝে মধ্যে দিলের ভিতরে ভয় হয়, না জানি আমার মতন কত যুবক তো স্ট্রোক করে মারা যায়, আমার মতন কত যুবক ওয়াজ বক্তা ওয়াজিন বক্তারা ওয়াজ করতে যায় রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আমার মতন কত যুবক বক্তা কত বিপদে পড়ে যায়। ভাইয়েরা আমার, মাঝে মধ্যে ভয় হয়। আপনাদের দিলের ভিতরে একটা বার ধাক্কা দিয়া বলেন, আমি কি করলাম জীবনে? যদি মালাকুল মাউত আসে আর যদি আমার জানটা কবজ করে নিয়ে যায়, আমার কবরের মধ্যে একা একা শুয়াইয়া আমার ছেলে মেয়েগুলা সবাই চলে আসবে, 2 থেকে 3 দিন কাটবে, তারপরে আমার খোঁজ খবর নিবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। Sunnah of Madina, the Islamic YouTube channel. أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। নবীজির প্রতি ভালোবাসা আছে নাকি নাই? যদি নবীজির প্রতি ভালোবাসা থাকে তাহলে মন খুলে দিল খুলে নবীর উপরে দুরূদ পড়া দরকার আছে নাকি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে তার আমল নামায় 10টি রহমত নাজিল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবং তার 10টি গুনাহ মাফ করে দেন। কেউ যদি একবার, কয়বার? একবার দুরূদ পাঠ করে, আর কেউ যদি দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করে তাহলে তার উপরে আল্লাহ তাআলা 1000 রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। তো রহমত পাওয়ার দরকার আছে নাকি নাই? পৃথিবীতে কোনো মানুষ রহমত ছাড়া চলতে পারে? আল্লাহর রহমত যদি না থাকে আপনি কখনো চলতে পারবেন না। মন খুলে দুরূদ শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ি। আল্লাহুম্মা সাল্লি
سيدنا مولانا محمد وعلى آله মাওলানা আপন আপন কররে মন কে আছে তোর আপনা আপন মানুষ যিনি হবেন শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبه غير الله حسبي ربي جل الله ما في قلبه غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। বলেন তো প্রশংসা আদায় করলাম কার? আমরা সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? আল্লাহর। কেন? যে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন ওই আল্লাহ তাআলা যদি প্রশংসা আদায় না করি, বলেন তো আমরা কার প্রশংসা আদায় করব? কে আমাদেরকে হায়াত দিচ্ছেন? কে আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন? কে আমাদেরকে চলার ব্যবস্থা করে দিচ্ছেন? সব কিছু ব্যবস্থা করে দিচ্ছেন তিনি একজন, তিনি কে? আল্লাহ। সে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করা দরকার আছে নাকি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে তেতুইয়া পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের 18তম বার্ষিক ইসালে সওয়াব ও দোয়ার মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করিবেন আমার শ্রদ্ধেয় মাতার তাজ, আমার মুর্শিদ রাহমানিয়া কাফেলা বাংলাদেশ এর সম্মানিত আমির পীরে কামিল আওলাদে ওলি আলহাজ হজরত মাওলানা আবু বকর সিদ্দিক আল কাশিমি পীর সাহেব বানিয়াপাড়া দরবার শরীফ। আজকের যিনি প্রধান বক্তা সুমধুর কণ্ঠস্বরের অধিকারী জনাব হজরত মাওলানা মুফতি মনোয়ার হোসেন তৌহিদি সাহেব, প্রধান শিক্ষক নয়াকান্দি মোহাম্মদিয়া মাদ্রাসা গজারিয়া মুন্সিগঞ্জ। আজকে আমার পূর্বে বয়ান করেছেন
জনাব হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব, সিনিয়র শিক্ষক, জামিরাপাড়া মিমহে দাখিল মাদ্রাসা। বয়ান করেছেন আমার প্রিয় ভাই কলিজার টুকরা হযরত মাওলানা মফিজুল ইসলাম সাহেব, খতিব হাতারবাড়ি জামে মসজিদ। এবং বয়ান করেছেন আমার বন্ধুবর মানুষ, প্রিয় ভাই জনাব হযরত মাওলানা ইসমাইল হোসেন সিরাজি সাহেব। মাগরিবের বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত আলোচনা শুনছেন। আল্লাহ তাআলা যদি আমাকেও দুই চারটা কথা বলার মতন শক্তি দেয়, আপনাদের মাঝে দুই চারটা কথা বলবো। আমার নিজ থেকে কোনো কথা বলার শক্তি আমার নাই। যদি আল্লাহ তাআলা আমাকে দুই চারটা কথা বলার সুযোগ করে দেয় আপনাদের উদ্দেশ্যে, তাহলে ইনশাল্লাহ দুই চারটা কথা বলবো। বলেন, আমরা যে আজকে এখানে আসলাম, এটা কি আমাদের লাভ নাকি লস হয়েছে? আমাদের কেমন লাভ জানেন? আজকে এখানে বসে যদি আপনারা একটা মাসালা শোনেন, কয়টা মাসালা? একটা মাসালা যদি শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একটা মাসালা শোনে, শুধু শোনে, মানে একটা মাসালা শিখছে অথবা শোনে, তাহলে 60 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব, আমি আল্লাহ আমার এই বান্দার আমল নামায় ওই পরিমাণ সওয়াব দান করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। যদি শোনেন, বসে বসে শোনেন। আর এটা হচ্ছে জান্নাতের বাগান। এখানে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হচ্ছে। এখানে কি হচ্ছে? আল্লাহ তাআলার রহমত বর্ষিত হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো একটা জান্নাতের বাগান, দুনিয়াতে এই বেহেশতের বাগান বলা হয় এটাকে। এখানে বসে যদি কোনো মানুষ দিনের কথা শোনে এবং শোনার পরে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে যায়, বলে যে তোমরা কোথায় থেকে এসেছ? বলে যে আমরা তৃতীয়তে এসেছি, আপনার দিনই কথা ওই জায়গায় হয়েছে, আপনার অসংখ্য বান্দারা বসে বসে দিনের কথাগুলো শুনেছে। এবং আল্লাহ তাআলা প্রশ্ন করবে ফেরেশতাদেরকে যে তুমি যে এসেছ তাদের কাছ থেকে কি নিয়ে এসেছো বা কি বার্তা তারা তোমার কাছে দিয়েছে, আমার কাছে পাঠিয়েছে? বলবে যে আল্লাহ, আপনার বান্দারা আপনার কাছে তারা গুনাহ মাফ চেয়েছে এবং তারা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেছে এবং জান্নাত কামনা করে। আল্লাহ তাআলা বলবে যে আমার বান্দারা কি আমাকে কখনো দেখেছে? বলবে যে না, আপনার বান্দারা আপনাকে কখনো দেখে নাই। এবং বলবে যে আমার বান্দারা জান্নাত দেখেছে, কোন জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখেছে, কোন জাহান্নামও দেখে নাই। আমার বান্দারা জাহান্নাম দেখে নাই, কিন্তু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছে, দুনিয়ার প্রত্যেকটা মানুষের কানে যখন এই বাণী পৌঁছাই দিয়ে আসছে যে দুনিয়াতে তোমরা যদি খারাপ কাজ করে যাও তাহলে তোমাদের জন্য জাহান্নাম, ভালো কাজ যদি করে যাও তাহলে তোমাদের জন্য জান্নাত। এই আমার হাবিবের কথার উপর বিশ্বাস করে তারা যখন জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে, আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলবে যে জান্নাত দেখেছে? কয় না, আল্লাহ জান্নাত তো দেখে নাই। আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দারা জান্নাত না দেখে যখন জান্নাত কামনা করেছে, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদের জন্য জান্নাত রেখে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার কাছ থেকে অনেক দূরে চলে গেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছ থেকে আমরা অনেকটা দূরে চলে গেছি। আল্লাহ তাআলার অতি নিকটে পৌঁছতে হলে আমরা নামাজের মাধ্যম দিয়ে আমরা পৌঁছতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজের মাধ্যম দিয়ে। বলেন, দৈনিক 5 বার আমরা যখন সেজদা করি, আমরা কার সেজদা করি বলেন? আরো জোরে বলেন, কার? আল্লাহ তাআলা সেজদা করি। আমরা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেই, আমরা আল্লাহর সাথে দাঁড়িয়ে কথা বলি। আমরা যখন নামাজের নিয়ত বাঁধার পরে আমরা যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধি, বলেন তো বরত্ব প্রশংসা করছি কার? আরো জোরে বলেন। আল্লাহু আকবার শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আল্লাহ তাআলা সবচেয়ে বড়। আমরা প্রশংসা করছি, বরত্ব প্রকাশ করছি আমার আল্লাহ। কার আল্লাহ বলেন? কার আল্লাহ? আমার আল্লাহ সবচাইতে বড়। পৃথিবী যা আছে বা না আছে, যা দেখি বা না দেখি, আমাদের কাছে সব কিছুর চাইতে আমার আল্লাহ বড়। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে সানা পড়ি, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি, সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসার মালিক আল্লাহ তুমি, আর রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু তুমি। কত সুন্দর করে আমরা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা কথার জবাব দেন।
আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নামাজ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, সাথে সাথে একটা আয়াত নাজিল করে দিলেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হাবিব আপনি নিজে নামাজ পড়ুন এবং আপনার পরিবার পরিজন সবাইকে নামাজ পড়ার জন্য বলুন। আপনি রিজিকের চিন্তা করতে হবে না, আপনার রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ। আপনি দুনিয়াতে কোনো রিজিকের চিন্তা করতে হবে না, আপনি শুধু নামাজ পড়েন এবং আপনার পরিবার পরিজন সবাইকে নামাজ পড়ার জন্য হুকুম করেন। আপনি যখন নামাজ পড়বেন, আপনার পরিবার পরিজন যখন নামাজ পড়বে, আমি আল্লাহ তাআলা আপনার পুরাটা দায়িত্ব, রিজিকের ফয়সালা আমি আল্লাহর হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ যদি প্রত্যেক দিন সকালবেলা যে আমরা 2 রাকাত ফরজ সালাত আদায় করি, সাথে সুন্নত আছে 2 রাকাত, মোট কয় রাকাত নামাজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন এই 4 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দিনের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার হাতে নিয়ে নেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারাই জবাব দিবেন, যে মানুষগুলা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের দিলের ভিতরে কোনো অশান্তি নাই, তাদের অন্তরের মধ্যে কোনো অশান্তি নাই, তারা যখন নামাজ পড়ে আল্লাহ তাআলা তাদের দিল থেকে অশান্তিটা দূর করে দেয়। আর যারা নামাজ পড়ে না, নামাজ আদায় করে না, সারাটা দিন তার কাছে চোর চোর ভাব লাগে। কথা বলেন ঠিক কিনা? মনে হয় কি জানি হারিয়ে ফেলেছে, কোন নামাজি মানুষের সামনে দাঁড়াইতে পারে না। কোন নামাজির মানুষের সামনে যদি দাঁড়ায়, যদি নামাজি মানুষটা তাকে প্রশ্ন করে ফেলে, তুমি নামাজ পড়ছো কিনা, মানুষটা লজ্জায় পড়ে যাবে। এই জন্য কোনো বেনমাজি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা নামাজ পড়ে না তারা সারাটা দিন নিজের ভিতরে অশান্তি ফিল করে এবং সারাটা দিন নিজের মধ্যে চোর চোর ভাব থাকে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমাদেরকে আমি শুধু 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি, এর চাইতে বেশি কিছু দেই নাই। বান্দা তোমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমি আল্লাহ তাআলার অতি নিকটে চলে আসবা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিবেন, এই মানুষটা যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর কোনো যন্ত্রণা দিবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কেমন শান্তির মরণ হবে রে ভাই! এই মানুষটা যখন মারা যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ শরীফ বুঝাইছেন, যে উপর থেকে যদি 5 দিয়ে পানি ঢালে, এই পানিটা নিচে পড়তে যেমন কোনো কষ্ট হয় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজি মানুষের জানটা এমনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলের মাধ্যমে কবজ করে নেবেন, উপর থেকে পানি পড়লে যেমন কষ্ট না হয়, একজন নামাজি মানুষের জানটা যখন কবজ করে নিবে, তিনি কোনো টেরও পাবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কেমন নামাজি মানুষের জীবনটা, এই জানটা কিভাবে নিয়ে যাবে, একটা উদাহরণস্বরূপ বুঝাই। যেমন আমি এখানে বসে আছি, আমার প্রিয় ভাই মতিউর রহমান ভাই এখানে বসে আছে, আমরা 2 জন বসে বসে কথা বলতেছি। আমি বললাম যে মতিউর রহমান ভাই চলেন আপনি আমার সাথে, বলেন তো আমার ভাইয়ের কোনো কষ্ট হবে? কোনো কষ্ট হবে? কোনো কষ্ট হবে না। মালাকুল মাউত সাজসজ্জা করিয়া ওই মালাকুল মাউত জান্নাতের পোশাক নিয়ে আসবে, এই জান্নাতের পোশাক আনিয়া এবং তার গায়ের মধ্যে জান্নাতের পোশাকটা পরাইয়া দিবে, বলবো যে ও আল্লাহর প্রিয় বান্দা, তুমি আমার সাথে চলো। যেইভাবে আমি মতিউর রহমান ভাইকে টান দিলে ভাইয়ের কোনো কষ্ট হবে না, আমার সাথে সুন্দরভাবে চলে যাবে, ঠিক এইভাবে মালাকুল মাউত যখন জানটা নিয়ে যাবে, আমার এই জীবনটা ঠিক
এমন করে নিয়ে যাবে মনে হয় যে বন্ধু হাতে ধরে আমাকে নিতেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বলেন তো আমরা এমন মৃত্যু চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এ দুনিয়ার মুসলমান, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, তাহলে যদি এমন মৃত্যু আমরা চাই, তাহলে দুনিয়াতে আমরা নামাজ পড়া দরকার আছে নাকি নাই? আরো জোরে বলেন, দরকার আছে নাকি নাই? ঘরের ভিতরে অসংখ্য মানুষ বসবাস করে। ও ভাই, বৃদ্ধ বাবাজিরা, আপনারা অনেকে মসজিদে যান, আপনার ছেলে ঘুমায়, আপনার ছেলের বউ ঘুমায়, আপনার স্ত্রী ঘুমায়, আপনি মাঝে মধ্যে ডাক দেন, মাঝে মধ্যে ডাক দেন না। আপনি ডাক দিলে আপনার সন্তান বিরক্ত পাবে, আপনি ডাক দিলে আপনার স্ত্রী বিরক্ত পাবে, আপনি ডাক দিলে আপনার মেয়ে বিরক্ত পাবে। কিন্তু কিয়ামতের ময়দান, ওই ময়দানের মধ্যে যখন বেনমাজির কাতারে আপনি দাঁড়াইয়া যাবেন, ওই কিয়ামতের ময়দানে আপনার ছেলে নামাজ না পড়ার কারণে ওই ছেলে আপনাকে বেনমাজির কাতারের মধ্যে দাঁড় করাইয়া দিবে, ওই মেয়ে আপনাকে জাহান্নামের কাতারের মধ্যে দাঁড় করাইয়া দিবে, আপনার বিবি আপনাকে জাহান্নামের কাতারের মধ্যে দাঁড় করাইয়া দিবে। কেননা আপনি তো দুনিয়াতে আপনার সন্তানকে পরিপূর্ণ শাসন করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমার সন্তান যখন 7 বছর হয়ে যাবে, তাকে তুমি নামাজের ট্রেনিং দাও, তাকে তুমি নামাজ পড়া শিখাও, এবং 10 বছর যখন তোমার সন্তানের হয়ে যাবে, তখন তুমি তাকে পিটাইয়া হলো নামাজ পড়াও। বলেন তো কয়দিন আপনি আপনার সন্তানকে নামাজের জন্য পিটাইছেন? কয়দিন পিটাইছেন আপনি? একদিনও তো পিটান নাই, একদিনও তো আপনার সন্তানের খাবার আপনি বন্ধ করেন নাই, একদিনও তো আপনার সন্তানের পোশাক দেওয়া বন্ধ করেন নাই। এ বাবা, দুইটা হাতে ধরে বলে যাই, পায়ে পড়ে বলে যাই, আমার মায়ের আপনাদের 2 হাত ধরে আমি বলে যাই, আপনি আপনার সন্তানটাকে নামাজ ছাড়া বাদ দিয়েন না। এই সন্তান কিয়ামতের ময়দানে আপনাকে টেনে টেনে জাহান্নামের মধ্যে ফালাবে। এই সন্তান আপনাকে বলবে, এ বাবা, এ মা, দুনিয়াতে তুমি আমার নামাজের জন্য শাসন করো নাই, সেই দিন যদি তুমি আমাকে শাসন করতা, সেই দিন যদি তুমি আমাকে নামাজি বানাইতা, সেই দিন যদি আমাকে নামাজ পড়নেওয়ালা বানাইতা, মা, আজকে আমি জাহান্নামী হইতাম না, বাবা, আমি আজকে জাহান্নামী হইতাম না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমান আনার পরে তোমাদের জন্য নামাজ, এই নামাজ তোমাদের উপরে ফরজ হয়ে যায়। সর্বপ্রথম তুমি নামাজ পড়ো, এই নামাজ পড়ার কারণে তোমার ভিতরে যে সুদের কারবারি আছে, এই সুদের কারবারি বন্ধ হয়ে যাবে। এই নামাজে তোমাকে ঘুষের কারবারি বন্ধ হয়ে যাবে। এই নামাজে তোমার দিলটা পরিবর্তন হয়ে যাবে। এই নামাজে তোমার চুরি বন্ধ হয়ে যাবে। দেখবেন যদি কোনো সুদখোর নামাজ পড়ে কিন্তু তার সুদখানা বন্ধ হয় না, মনে করবেন যে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কথা বলেন ঠিক কিনা? তার শাস্তি আল্লাহর দরবারে কবুল হয় না। অসংখ্য সমাজের মধ্যে সুদখোর আছে নাকি নাই? আরো জোরে বলেন, আছে নাকি নাই? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি সুদকে হারাম করে দিয়েছি, আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি। যারা দুনিয়াতে সুদের ব্যবসা করবে, যারা দুনিয়াতে সুদের কারবার করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে পাগল বানায়া রাখবো। বলেন তো, যারা সুদের ব্যবসা করে, যারা সুদের সাথে জড়িত, দেখবেন যে তাদের সব সময় ব্রেনটা একটা পাগলের মতন থাকে। কথা বলেন ঠিক কিনা? তাদের ব্রেনটা পাগলের মতন থাকে। তারা কখন টাকা সুদে লাগাইবে, তাদের আল্লাহর ভয় দিলের ভিতরে নাই। আল্লাহ তাআলা তাদের দিলের ভিতরে মোহর মেরে দিয়েছে। সুদখোরের ঘরের ভিতরে শান্তি নাই, সুদখোরের বউ জীবতের মধ্যে শান্তি নাই, সুদখোরের খানার মধ্যে কোনো শান্তি নাই, সুদখোররা কখনো ভালো খেয়ে যেতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যারা হারাম খায়, যারা হারাম শরীরের মধ্যে প্রবেশ করায়, ওই মানুষগুলো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে বলেন তো, নামাজ পড়তে হবে, সুদ খানা ছেড়ে দিতে হবে, নামাজ পড়তে হবে, ঘুষ খানা ছেড়ে দিতে হবে, নামাজ পড়তে হবে, হালাল খাইতে হবে। হালাল খাইয়া যদি আপনি নামাজ পড়েন, আল্লাহর দরবারে একটা সেজদা দিবেন, এই সেজদার মধ্যে শান্তি আছে নাকি নাই? আরো জোরে বলেন, আছে নাকি নাই?
হালাল খাইয়া যদি কোনো মানুষ একটা সেজদা দেয়, এই সেজদার মধ্যে তৃপ্তি পাওয়া যায়। আর হারাম খোর যারা, তারা সেজদার মধ্যে কোনো তৃপ্তি পায় না, আল্লাহর সাথে কথা বলে কোনো তৃপ্তি পায় না। কেননা আল্লাহ তাআলা তাদের প্রতি নারাজ হয়ে আছে, আল্লাহ তাআলা তাদের প্রতি নারাজ, তাদের প্রতি আল্লাহ তাআলা খুশি নাই। এই মানুষগুলা যখন হারাম খায়, এদিক দিয়ে আল্লাহ তাআলাকে অমান্য করে আবার মসজিদে আসে, এই আল্লাহ তাআলাকে সেজদা দেয়। কিন্তু এই সেজদা তো আল্লাহ তাআলা বলে, বান্দা তুই আমাকে মসজিদে এসে সেজদা দেস ঠিক, কিন্তু মসজিদ থেকে বাইর হইলে তুমি সুদ খাও, মসজিদ থেকে বাইর হইলে তুমি ঘুষ খাও, মসজিদ থেকে বাইর হইলে তুমি জিনা করো, মসজিদ থেকে বাইর হইলে তুমি পরের হক মারো। আছে নাকি নেই? আছে নাকি নাই? মসজিদ থেকে বাইর হইলে তুমি পরের হক মারো, মসজিদ থেকে বাইর হওয়ার পর তুমি মানুষকে গালাগালি করো। ও দুনিয়ার মুসলমান, আমরা যখন মসজিদে প্রবেশ করব, আমার দিলের ভিতরে আনতে হবে, আমি যখন নামাজ পড়ি আমার এই জবান দিয়া মিথ্যা কথা বলা যাবে না। আমি যখন নামাজ পড়ি আমি এই জবান দিয়া কাহারও গীবত করা যাবে না। আমি যখন নামাজ পড়ি আমি কখনো অহংকারী হইতে পারবো না। আমি যখন নামাজ পড়ি আমি মানুষের হক নষ্ট করতে পারবো না। আমি যখন নামাজ পড়ি মানুষের দোষ গুণ আমার এই জবান দিয়া চলবে না। আপনি যদি দিলের ভিতরে এই তামান্না নেন, আমার সব কিছু দেখে আমার আল্লাহ তাআলা প্রতিনিয়ত আমাকে দেখতেছে। যদি আমি একটা অন্যায় করতে যাই আমার আল্লাহ দেখতেছে। কিয়ামতের ময়দানে আমি যখন আল্লাহর সামনে দাঁড়াবো, যদি আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি দুনিয়াতে নামাজ পড়ছো, কিন্তু নামাজের বাহিরে গিয়া তুমি সুদ খাইছ, নামাজের বাহিরে গিয়ে তুমি ঘুষ খাইছ, নামাজের বাহিরে গিয়ে তুমি গালাগালি করেছ, নামাজের বাহিরে গিয়ে তুমি পরের হক মারছ, নামাজের বাহিরে গিয়া বিচার করতে যাইয়া মানুষের মধ্যে দ্বন্দ্ব বাজায় দিছ। ও দুনিয়ার মুসলমান, বলেন তো আমরা সেই দিন এই লক্ষ কোটি কোটি হাজার হাজার বিলিয়ন মানুষের সামনে আমি আমার মুখটা কিভাবে দেখাবো? আমি কিভাবে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো? এই জন্য নামাজ যখন পড়ব সব কিছু ছেড়ে দেওয়ার দরকার আছে নাকি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কয়টা পুরস্কার মনে আছে? নামাজের কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো এই মানুষগুলাকে আল্লাহ তাআলা তাদের জীবনটা যখন নিয়ে যাবে, জানটা কবজ করবে, কোনো কষ্ট হবে না। মনে হয় যে বন্ধুর হাত ধরে টান দিয়ে নিয়ে যাইতেছে। এই নামাজি মানুষের জানটা যখন আরশ মুআল্লার মধ্যে নিয়ে যায়, প্রত্যেকটা ফেরেশতা বলে, এত সুন্দর জীবন কার, কোন জায়গা থেকে এনেছ? মালাকুল মাউত বলবে, আমরা এনেছি তেতুয়া গ্রাম থেকে, অমকের পুত্র অমক, তাকে আমরা নিয়ে এসেছি। দেখছনি কত সুন্দর একটা জীবন, আল্লাহ তাআলার হুকুম মানছে, এইভাবে আমাকে আপনাকে নিয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শুধু দুনিয়ার মানুষের প্রশংসা না, একজন নামাজি মানুষের প্রশংসা দুনিয়ার মানুষও করে, আর সে আসিমের ফেরেশতারাও করে, আকাশের যত ফেরেশতারা আছে তারাও করে। কোন মানুষ যদি দুনিয়াতে মোমেন মানুষগুলা মারা যায়, দুনিয়ার মানুষও কাঁদে, ফেরেশতারাও কাঁদে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা নামাজি হওয়ার দরকার আছে নাকি নাই? 2 নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা যখন নামাজ পড়ে কবরের মধ্যে আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের মধ্যে কোনো আযাব দিব না। সুবহানাল্লাহ কইতেন না? তার কবরের মধ্যে কোনো আমি আযাব দেব না। আমার বান্দা যখন কবরে আসবে, ফেরেশতাদেরকে অর্ডার করে দিয়েছে, আমার কোনো ইমানদার মুমিন বান্দা যদি কবরে আসে, তাকে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দিবা। ফেরেশতারা জান্নাত থেকে বিছানা নিয়ে আসে, এই কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দেয়, এই বিছানার মধ্যে আমাকে আপনাকে শোয়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই নামাজি বান্দাদেরকে যখন তাদেরকে কবরের মধ্যে শোয়ানো হয়, এই কবরের ডান দিক থেকে একটা জানালা কেটে দেয়, আর ফেরেশতাদেরকে বলে দেয়, ফেরেশতারা ওই জান্নাত থেকে জান্নাতের হাওয়া আমার বান্দার কবরের মধ্যে দিতে থাকো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ফেরেশতারা কবরে শোয়ানোর পরে আমার আপনার পা গুলা, শরীরগুলা, মাথাগুলা সুন্দর করে এইভাবে মেসেজ করে দেয়। যখন মেসেজ করে বান্দায় এই মেসেজটা আরামটা পাওয়ার পরে এমন একটা ঘুম দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ঘুমে কিয়ামত সংঘটিত হয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারে তাকবীর। আল কোরআনের আলো
আমার ভাইয়েরা, তাহলে পুরস্কার কয়টা গেল? এক নাম্বার পুরস্কার, তার কোনো মৃত্যুর যন্ত্রণা হবে না। দুই নাম্বার পুরস্কার হলো তার কবরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন, কবরের মধ্যে কোনো আযাব হবে না। তিন নাম্বার পুরস্কার, কিয়ামতের ময়দানে কিছু মানুষের আমল নামা ডান হাতে দিবে, আবার কিছু মানুষের আমল নামা বাম হাতে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নাকি নামাজ পড়বে ওই কিয়ামতের ময়দানে তার আমল নামা তার ডান হাতে দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। চার নাম্বার পুরস্কার হলো যখন মিজানের পাল্লার মধ্যে আমার আপনার নেকিগুলা মাপা হবে, ওই মিজানের পাল্লার মধ্যে যখন নেক দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে সঠিকভাবে জামাতের সাথে, ওই মিজানের পাল্লার মধ্যে যখন তার আমল নামা দেওয়া হবে, ওই মিজানের পাল্লাকে বাড়ি করে দেওয়া হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ফুল সিরাতের পুল বিজলির গতিতে পার হয়ে যাবে, তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। বলেন তো নামাজ পড়লে লাভ নাকি লস? আরো জোরে বলেন, লাভ নাকি লস? আর যারা নামাজ পড়ে না তাদের লাভ নাকি লস? মারা যাওয়ার পরে অনেকে বলে এই বেনামাজি মরছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তে মসজিদে আইসে অনেক একটা ঠুয়াও দিছে না, তে আল্লাহর তাআলার কুদরতি পায় সেজদাও দিছে না, আইসে মরছে বেনামাজি, তার জানাজা পড়ে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। তোমরা যদি নামাজ পড়ো জান্নাতের চাবি পাইবা, আর যদি নামাজ না পড়ো তাহলে জান্নাতের চাবি পাইবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত, যখন কিয়ামতের মাঠ তৈরি হয়ে যাবে, সব মানুষগুলা যখন জীবিত হবে, আল্লাহ তাআলা যখন হাসরের মাঠে সবাইকে উঠাবে, বিচার কার্য করার আগে 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। কয় শ্রেণীর মানুষ? কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। কয় শ্রেণীর মানুষ? কথা বলেন, কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। এক নাম্বার হচ্ছে কিয়ামতের ময়দান, হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা বিচারের কার্যক্রম শুরু করে দিবেন। চেয়ারটার মধ্যে বসবেন, সর্বপ্রথম ফেরেশতারা এসে একটা আওয়াজ দিবেন, কে আছো দুনিয়াতে থাকতে তোমরা আল্লাহ তাআলার সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা আদায় করছো? সুখে থাকলেও প্রশংসা, দুঃখে থাকলেও প্রশংসা, যে অবস্থায় থাকো আল্লাহ তাআলার প্রশংসা আদায় করছো। কে আছো তোমরা? দাঁড়াও। আল্লাহ তাআলার হুকুমে ওই সব মানুষগুলা দাঁড়ায়া যাবে। বলেন তো নামাজ পইরা নাকি না পইরা? নামাজ পইরা নাকি না পইরা? রোজা রাইখা নাকি না রাইখা? হালাল ভাবে চইলা নাকি না চইলা? হালাল ভাবে চইলা। এই মানুষগুলা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা আদায় করেছে, শুকরিয়া আদায় করেছে। ফেরেশতারা একটা ডাক দিবে, পুরা হাসরের ময়দানে সব মানুষগুলা শুনতে পাবে। ওই ফেরেশতারা বলবে, কে আছো তোমরা? দাঁড়াও। যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলেছো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছো, একদল মানুষ দাঁড়ায়া যাবে আল্লাহ তাআলার হুকুমে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, তোমাদেরকে আল্লাহ তাআলা আজকে বিনা হিসাবে জান্নাত দিছে, তোমাদের কাছে আজকে কোনো হিসাব নেওয়া হবে না, চলো চলো তোমরা সবাই জান্নাতে চলো। তাদের গলার মধ্যে দুনিয়া এমপি মন্ত্রী আসলে যেইভাবে আমরা ফুলের মালা দিয়া বরণ করি, ওই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যারা জান্নাতে যাবে, ফেরেশতারা তাদের গলার মধ্যে ফুলের মালা দিয়া তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাদেরকে ফুলের মালা দিয়া জান্নাতে নিবে, সব মানুষগুলা জান্নাতে চলে যাবে। আবার ফেরেশতারা আসবে, আসিয়া বলবে যে কে আছো দুনিয়াতে রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়েছো, আল্লাহ তাআলার সব হুকুম মেনে ওই গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া গেছো, তোমার আল্লাহর সাথে তুমি কথা বলেছো, কত বিপদ ছিল, এই বিপদের মাঝে দিয়েও আল্লাহ তাআলার সাথে কথা বলেছো, কান্না
পানি দিয়া উঁচু করিয়া তুমি রাত্রিবেলা কথা বলেছো, তোমার তো মন চাইলে তুমি ঘুমাইতে পারতা, কিন্তু ঘুমাও নাই, আরামের বিছানাটাকে আরাম মনে করো নাই, মনে করছে রাত্রেবেলা আল্লাহর সাথে যদি কথা বলতে পারি এর চাইতে বড় আরাম আর কিছু হতে পারে না। ও আমার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজের মধ্যে এত মজা পৃথিবীতে আর কোনো কিছুর মধ্যে এত মজা নাই। ওই তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়ায়া যায়, আল্লাহ তাআলার সাথে যখন কথা বলি, চোখের পানিগুলা ধরেও রাখতে পারি না। কারণ কি, ওই সময়টা আল্লাহর সাথে কথা বলতে যাইলে দুনিয়ার ছেলে নাই, দুনিয়ার মেয়েগুলো আমার পাশে নাই, দুনিয়ার স্ত্রী আমার পাশে নাই, বাবা নাই, কেউ নাই। আমি যখন আল্লাহর সাথে কথা বলি তখন আমার জীবনটাকে একা একা লাগে। যখন আল্লাহর সাথে বলি যে আল্লাহ কত গুনাহ করছি, চোখের পানিগুলো অটোমেটিক চলে আসে। আল্লাহর সাথে যখন কথা বলতে যাই মনে হয় যে আল্লাহ তাআলা আমার সাথে কথা বলতেছে। আল্লাহর সাথে যখন কথা বলতে যাই মনে হয় আল্লাহ আমার সাথে কথা বলতেছে। আর চোখের পানিগুলা গাল বেয়ে বেয়ে পড়ে দুনিয়ার কত গুনার কথা মনে পড়ে যায়, দুনিয়ার কত অপরাধের কথা মনে পড়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, যদি সময় পান রাত্রিবেলা ঘুমে ধরে না, ওই আরামের বিছানা সারিয়া আপনি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দ্বিতীয়বার ফেরেশতারা আসিয়া ডাক দিবে, কে আছো তোমরা দাঁড়াও, যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়া সব হুকুমগুলা মাইনা তোমরা গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা আরামের বিছানাটাকে আরাম মনে করো নাই, তোমরা দাঁড়ায়া যাও। সাথে সাথে একদল মানুষগুলা দাঁড়ায়া যাবে, ফেরেশতারা বলবে আজকে তোমাদের জন্য সুসংবাদ, আল্লাহ তাআলা তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়েছে। আমার মুসলমান ভাইরা, সব মানুষগুলা যারা দাঁড়াবে তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবে, তাদের কাছে কোনো হিসাব নিবে না, তারা সবাই জান্নাতে চলে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বলেন তো, এমন জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে ওই তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষের সাথে উঠাক, বলেন আমিন। এরপরে ফেরেশতারা আবার আসবে, আসিয়া বলবে দুনিয়াতে সব আল্লাহ তাআলার হুকুম পালন করেছ, ব্যবসা বাণিজ্য করেছ, ব্যবসার মধ্যে হালাল ব্যবসা করেছ। আজকে আমাদের দুনিয়াতে কত ব্যবসা আছে, ব্যবসার মধ্যে চুরি আছে নাকি নাই? আরো জোরে বলেন, আছে নাকি নাই? কথা বলেন, আমার সাথে কথা বলতে হবে, জিজ্ঞেস করলে কথা বলবেন। ব্যবসার মধ্যে চুরি আছে নাকি নাই? একটা মানুষে একটা জিনিস মাপ দেয়, এখানেও চুরি, কথা বলেন ঠিক কিনা? যে কোনো জিনিস মাপে, মাপার মধ্যে চুরি। 1 মণ ধান দিবে, এখানে অনেক ব্যবসায়িক আছে 1 মণ ধানের জায়গায় 42 কেজি ধান লয়, আছে নাকি নাই? 1 মণ চালের জায়গায় 42 কেজি চাল লয়, আছে নাকি নাই? এইভাবে যারা চুরি করে তাদের চুরি, এই সমস্ত চোর বাটপার এবং সিটার যারা আছে, এই সমস্ত ব্যবসায়ীদেরকে না, যারা দুনিয়াতে আল্লাহ তাআলার সঠিক পথে চলিয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যারা হালালভাবে ব্যবসা করেছে, ব্যবসার মধ্যে কোনো চুরি নাই, ব্যবসার মধ্যে কোনো ডাকাতি নাই, ওই ফেরেশতারা আয়েশা বলবে তোমরা দাঁড়াও। আল্লাহ তাআলার হুকুমে তারা দাঁড়ায়া যাবে, বলবে যে যাও যাও, তোমাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিছে, তোমরা জান্নাতে প্রবেশ করো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে আমার ভাইয়েরাম, পর্দার আড়ালের মা ও বোনেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 3 শ্রেণীর মানুষকে যখন জান্নাতে পাঠানো হবে, এরপর আল্লাহ তাআলা জাহান্নাম থেকে একটা গর্দান পাঠাবে। এই গর্দানের 2টা চক্ষু থাকবে, এই চক্ষুগুলা উজ্জ্বল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই গর্দানটা জাহান্নাম থেকে আসবে, পুরা হাসরের মাঠ সবার মাথার উপর দিয়ে আসবে, সবাই সেই গর্দানটাকে দেখতে পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই গর্দানটা আসিয়ে একটা ঘোষণা দিবে, কারা দুনিয়াতে গীবত করেছ, গালাগালি করেছ, কাদের বদ মেজাজ ছিল, এইভাবে উত্তরটা দিয়া প্রশ্নটা করে ওই মানুষগুলাকে দাঁড়াইতে বলবে।
হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই গর্দানটা আসিয়া পাখি যেভাবে তার খাবারটা টোকায়া টোকায়া একটা একটা করে নেয় এবং তার চিহ্নিত খাবার, যেই খাবারটা খাইলে তার উপকার হবে, যেই খাবারটা খাইলে তার ক্ষতি হবে ওই খাবারটা ধরে না, যেই খাবারটা খাইলে তার উপকার হবে এই পাখি যেইভাবে খাবার তার টোকাইয়া টোকাইয়া নেয়, এই গর্দানটা আসবে। দুনিয়াতে যাদের বদ মেজাজ ছিল, যারা মানুষকে গালাগালি করত, এরকম মানুষ আছে নাকি নাই? আরো জোরে বলেন, আছে নাকি নাই? বদ মেজাজ গালাগালি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই গর্দানটা আসিয়া একটা একটা করে মানুষ টোকাইয়া টোকাইয়া সে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আছেন নাকি এই দলের মধ্যে কেউ? হ্যাঁ, বদমেজাজের লোক আছেন? যদি আজ থেকে বদমেজাজ থাকে, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন, এই মেজাজটাকে ঠান্ডা রাখবেন। এই বদমেজাজ মানুষকে গালাগালি বকাবকি সমাজের মধ্যে দেশের মধ্যে আছে নাকি নাই? এগুলা ছেড়ে দিতে হবে। এই মানুষদেরকে এই গর্দানটা এসে এই জাহান্নাম থেকে এসে হাসরের ময়দানে একটা একটা করে টোকাইয়া নিয়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মানুষগুলা ফেলে দিবে জাহান্নামের মধ্যে, তারপর আবার এই গর্দানটা আসবে, আসিয়া আবার সেই জাহান্নাম থেকে এসে হাসরের ময়দানে বলবে যে আমি তাদের উপর নিযুক্ত হয়েছি যারা দুনিয়াতে অহংকারিতা ছিল, হিংসা ছিল। আছে নাকি নাই? কটা টিয়া হইলে অহংকারের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষকে মানুষ মনে করে না। কথা বলেন ঠিক কিনা? মানুষকে দেখলে মানে তার কাছে মানুষ হয় না, তার বাপ সাপ কি মাশাআল্লাহ, একবার মনে হয় যে সলিমুল্লাহর পুত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে এই সমস্ত টাকা পয়সার কোনো তাকাব্বুরি মাতাব্বুরি চলে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে সব মানুষ আল্লাহ সৃষ্টি, কোন মানুষের সাথে তোমার অর্থ হয়েছে, তোমার সম্পদ হয়েছে, তোমার দেশের ভিতরে মানুষ তোমাকে সম্মান করে, এই জন্য তুমি অহংকারের ভাব নিয়ে বসে থাকবা, আল্লাহর দরবারে এগুলো চলবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, অহংকার, হিংসা এগুলা আমার আপনার জীবনের যত আমলগুলো আছে সব আমলগুলা পুরে ছাই করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। আমার নবীজি বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি অহংকার করো, তোমাদের জীবনের যত আমল আছে সব আমলগুলা পুরে ছাই হয়ে যাবে। যেইভাবে কাঠের মধ্যে আগুন লাগিয়ে দিলে সমস্ত কাঠগুলা পুরে ছাই হয়ে যায়, তোমার জিন্দিগির যত আমল আছে, তোমার জিন্দিগির যত নামাজ আছে, তোমার জিন্দিগির যত দান সদকা আছে, এগুলা সব কিছু পুরে একদম ছাই হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে এই গর্দানটা এসে ওই সমস্ত অহংকার মানুষদেরকে টেনে 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 একটা একটা করে টুকিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এই গর্দানটা তৃতীয়বার আবার আসবে, আসিয়া যারা নাকি দুনিয়াতে ছবি অঙ্কন করে, আছে নাকি নাই? আরো জোরে বলেন, আছে নাকি নাই? ছবি আঁকে, ছবি ছবি যারা দুনিয়াতে ছবি আঁকে, এই গর্দানটা আসিয়া ওই ছবি অঙ্কনকারীদেরকে আবার একটা একটা করে টোকাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বাকি যে মানুষগুলা থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, যদি আমরা প্রথম কাতারে না পড়ি, যদি দ্বিতীয় কাতারের মধ্যে পড়ে যাই, তাহলে আমরা চলে যাব জাহান্নামে। আর যদি প্রথম কাতারে পড়ি, আমরা বিনা হিসাবে যাব জান্নাতে। আর যদি মাঝখানে পড়ি, আমি বলতেও পারবো না আমি কি জান্নাতি হই নাকি জাহান্নামী হই। আমার মুসলমান ভাইয়েরা, জাহান্নামের আযাব বড় কঠিন আযাব। এই দুনিয়ার আগুনটার মতো না। দুনিয়ার আগুনটাকে 70 ভাগ যদি করা হয়, 70টা যদি একসাথে করা হয়, জাহান্নামের আগুনের তাপটা তার চাইতে বেশি। জাহান্নামের আগুন থেকে 70 ভাগের 1 ভাগ দুনিয়াতে দিয়েছে। জাহান্নামের আযাব 70 গুণের 1 ভাগ দিয়েছে দুনিয়াতে, আর বাকি আযাবগুলো আল্লাহ তাআলা জাহান্নামের জন্য রেখে দিয়েছে। জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামে ঢুকে, তারাও আগুনে পুড়ে যায়। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কপালের মধ্যে জাহান্নামে যারা ফেরেশতা যাদেরকে আযাব দেওয়া হয়, তারা কপালের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, ও ফেরেশতারা, তোমাদের কপালের মধ্যে বিসমিল্লাহ কেন লেখা?
ফেরেশতারা বলে আল্লাহ, ফেরেশতারা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কপালে যদি বিসমিল্লাহির রহমানির রহিম লেখা না থাকে, যখন আমরা জাহান্নামের মধ্যে ঢুকবো, এই জাহান্নামের যে তাপ, এই তাপে আমরা পুড়ে যাব। যখন এই বিসমিল্লাহির রহমানির রহিম যখন আমাদের কপালের মধ্যে লেখা থাকে, যখন আমরা জাহান্নামে ঢুকি, এই জাহান্নামে বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে আমাদের এই জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আমার মুসলমান ভাইরা, তাহলে বুঝেন কেমন আযাব, কেমন আযাব। এই ফেরেশতারা পর্যন্ত জাহান্নামে ঢুকতে পারে না যদি কপালের মধ্যে বিসমিল্লাহ না থাকে। তাহলে আমি আর আপনি জীবন চিন্তিকে কয়দিন আমল করলাম? আমি কি জাহান্নামী হয়ে গেলাম নাকি জান্নাতি হইলাম? নিজেকে নিজে একবার প্রশ্ন করেন, প্রশ্ন করে দেখবেন যে না, আপনার আমল নামাগুলো একদম ছোট আর বদ আমলগুলো একদম বিশাল বড় হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দা তোমার দিলের ভিতরে যখন বুঝ চলে আসছে, তুমি যখন জানছ যে এই কাজগুলো হারাম আর এই কাজগুলা করা ভালো, বান্দা তুমি যখন তওবা করে ফিরে আসো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলা মাফ করে দিয়ে আমি তোমাকে বেগুনা মাসুম বাচ্চা বানায়া দেই। জোরে বলি সুবহানাল্লাহ। বলেন তো সে আল্লাহ কি আজও আছে নাকি নাই? আরো জোরে বলেন, আছে নাকি নাই? বলেন তো সে আল্লাহ এখন আছে। আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তাআলা কি আমাদের গুনাহগুলোকে মাফ করতে পারবে কি পারবে না? আরো জোরে বলেন, পারবে কি পারবে না? আজকে এই যে মাহফিল সাজানো হয়েছে, কত যুবক দোকান পাড়ে বসে আছে, কত যুবক দোকান পাড়ে বসে বসে আড্ডা দিতেছে। এ ভাই, তোমার মতন কত যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তোমার মতন কত যুবক তওবা করার মতন সময় পায় না। কথা বলেন ঠিক কিনা? তোমার মতন কত যুবক নেশার আড্ডায় পড়ে পড়ে মারা যায়, তওবা করার মতন সুযোগ পায় না। তোমার মতন কত যুবক রাস্তা দিয়া চলে হঠাৎ স্ট্রোক করে মারা যায়, তওবা করার মতন সুযোগ পায় না। আজকে এমন একটা সুযোগ এসেছে ভাই, তোমাদেরকে বলি, রাস্তাঘাটে আড্ডা না মেরে, দোকানপাটে আড্ডা না মেরে আল্লাহর এই দিনে মজলিসের মধ্যে চলে আসো, দিলটা লাগাইয়া আল্লাহর কথাগুলো শোনো। হয়তো বা আল্লাহ তাআলা কোনো কথার মাধ্যমে তোমার দিলটাকে পরিবর্তন করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা কতদিন দুনিয়াতে থাকবো রে ভাই? এই ছেলেগুলা মেয়েগুলা তারা কেউ আমার আপন হয়ে কবরে যাবে না। যেই ছেলে মেয়েদের জন্য বাড়ি করলাম, গাড়ি করলাম, যেই ছেলে মেয়েদেরকে লালন পালন করতে যাইয়া ওই আল্লাহ তাআলার কত হুকুম আমি ছেড়ে দিলাম। যেই ছেলে মেয়েকে মানুষ করতে যাইয়া কত ফজরের নামাজ আমি ছেড়ে দিয়ে কাজের মধ্যে লেগে গেছি। যেই ছেলে মেয়েদেরকে মানুষ করতে যাইয়া আমি কত জোহরের নামাজ ছেড়ে দিয়েছি। যেই ছেলে মেয়েদের রিজিকের ব্যবস্থা করতে যাইয়া আমি কত আল্লাহ তাআলার বিধানকে আমি অমান্য করেছি। এ ভাই, দুনিয়াতে আমি আর আপনি কতদিন থাকবো? মরণটা আমার হাতের মধ্যে আছে। যেই কোনো মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম চলে আসবে, তুমি তওবা করার মতন সময় পাইবা না। কবরের ডাক চলে আসবে, যখন মালাকুল মাউত তোমার জানটা কবজ করে ফেলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই কবজটাকে যদি তুমি জান্নাতি হও আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবে, যদি জাহান্নামে হও জাহান্নামে নিক্ষেপ করে দিবে। আমার মুসলমান ভাইয়েরা, জীবনে কত মানুষের জানাজা পড়লাম, জীবনে কত মানুষের জানাজা পড়িলাম, জীবনে কত মানুষের কবর খুঁড়লাম, জীবনে কত মানুষকে গোসল দিলাম। কোন দিন জানি আমার জানাজা রেডি হয়ে যায়, কোন দিন জানি আমার জানাজা রেডি হয়ে যায়, কোন দিন জানি আমার জংলার বাসটা রেডি হয়ে যায়, কোন দিন জানি আমার দেশের মানুষগুলা মাইক দিয়ে আলান দেয় বেলাল সাহেব নাই, কোন দিন জানি আমার জানাজা রেডি হইয়া সব মানুষগুলো আমাকে জানাজা পড়াইয়া ওই কবরটার মধ্যে রেখা চলে আসে। মাঝে মধ্যে দিলের ভিতরে ভয় হয়, না জানি আমার মতন কত যুবক তো স্ট্রোক করে মারা যায়, আমার মতন কত যুবক ওয়াজ বক্তা, ওয়াজিন বক্তারা ওয়াজ করতে যায় রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আমার মতন কত যুবক বক্তা কত বিপদে পড়ে যায়। ভাইয়েরা আমার, মাঝে মধ্যে ভয় হয় আপনাদের দিলের ভিতরে একটা
একটা বার ধাক্কা দিয়ে বলেন, আমি কি করলাম জীবনে? যদি মালাকুল মাউত আসে আর যদি আমার জানটা কবজ করে নিয়ে যায়, আমার কবরের মধ্যে একা একা শুয়াইয়া আমার ছেলে মেয়েগুলা সবাই চলে আসবে, 2 থেকে 3 দিন কাটবে, তারপরে আমার খোঁজ খবর নিবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হাতে হইল হায়াত হাইরে পায়ে হইল মৌত, হাতে হইল হায়াত হাইরে পায়ে হইল মৌত, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার আপনার মরণ কতদিন বাকি আমি আর আপনি কেউ বলতে পারবো না। রাত্রেবেলা ঘুমাইছেন, হঠাৎ আপনার মৃত্যু হয়ে গেছে, আপনার ছেলে মেয়েও কেউ বলতে পারবে না। এই জন্য আমার মায়েরা, যখন মসজিদে ফজরের আজান হয়ে যায়, তুমি আর ঘুমের ঘরে থাইকো না, আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য ঘুম থেকে উঠিয়া মসজিদে চলে যাও, আল্লাহ তাআলার হুকুম পালন করো, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দাও। আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আমার আল্লাহ বলে, বান্দা তুমি যখন নামাজ পড়ো, এই নামাজের বিনিময়ে আমি আল্লাহ তাআলা খুশি হইয়া তোমাকে আমি সারা দিনের রিজিকের ফয়সালা করে দেই। আবার যখন তোমরা রাত্রেবেলা ঘুমাও, এশারের নামাজ পড়া যদি তোমরা ঘুমাও, এই জিকির করতে করতে যদি তোমরা ঘুমায়া যাও, ফজরের আজানের আগ পর্যন্ত বান্দা তুমি ঘুমাইছ, রাত্রেবেলা এশার নামাজ পড়া জিকির করতে করতে ঘুমাইছ, বান্দা আমি সারা রাত ইবাদত করলে যেই সওয়াব, তুমি যদি ঘুমাইয়াও যাও, আমি আল্লাহ তাআলা তোমার আমল নামায় সেই সওয়াব দিয়ে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। এই ভাইরা, নামাজ পড়ার দরকার আছে নাকি নাই? আরো জোরে বলেন, আছে নাকি নাই? কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহকে হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, বলেন আমিন। নিয়ত করছেন, কবুল করার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বান্দাকে মন ফিরাইতে বেশি সময় লাগবে? বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ যদি কেউকে হেদায়েত দান করে, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আছে তাকে গোমরা বানানোর? কথা বলেন, সব ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। এই যে নবীজির চাচা আবু তালেব, আবু তালেব যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস গর্ভে ছিলেন, তখন নবীজির আব্বা আব্দুল্লাহ আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে চলে যায়। এরপরে 6 বছর বয়সে মা আমেনাকে হারিয়েছে, 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়েছে। আব্দুল মুত্তালিব যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, যখন আল্লাহ তাআলার ডাক চলে আসছে, তখন আব্দুল মুত্তালিব আবু তালেব, আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালেবকে বলেছিল যে, বাবা আমি তোমার হাতে আমার এই এতিম নাতি মোহাম্মদকে তুলে দিয়ে দিলাম, তুমি যতদিন থাকবা আমার এই মোহাম্মদকে দেখে শুনে রাখবা। সুবহানাল্লাহ।
আব্দুল মুত্তালিব এই ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত রকমের সহযোগিতা আছে সব সহযোগিতা করছে। যখন মৃত্যু শয্যায় পড়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50, তখন আবু তালিব মারা গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে বসে বসে বলতেছে, চাচা আপনি চলে যাবেন, আপনি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাশে দুই বন্ধু ছিল, আবু জাহেল, আরেকজন ছিল উতবা। বলতেছে, হে তুমি শেষ বয়সে বুঝি তোমার বাপের ধর্ম শেষ করে দিয়ে তোমার ভাতিজার ধর্ম মানবা? নাক কান সব কাইটে দিয়ে যাইবা? এন্দা নবীজি বলে, এন্দা দুই বন্ধু মানা করে। নবীজি বলতেছে চাচা আপনি শুধু একটা বার বলেন যে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এইটা বলার দরকার নাই, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু বলেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। চাচা পরের দায়িত্বটা আমার, আমি আল্লাহর কাছে যা বলার লাগে বলবো, আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যত চেষ্টা আছে আমি করব। চাচা একটা বার বলেন। কিন্তু আব্দুল মুত্তালিব, আবু জাহেল বন্ধু মানা করে ভাতিজার কথা না শুনতে শুনতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে হাত তুলছেন, আল্লাহ আমার চাচা মরে গেছে, আমার অনেক খেদমত করেছে, আমাকে অনেক সেবা করেছে, চাচা আল্লাহ আমার চাচারে মাফ করে দেন না। আল্লাহ তাআলা সাথে সাথে বললেন, হাবিব আপনার হাত নামান, আপনার হাতটা নামান। যে চাচা আপনার জন্য এত কিছু করার পরও যখন মৃত্যু শয্যায় পড়ে গেছে, কালেমা পড়ার জন্য কত বিনয়ের সাথে পাশে বসে বসে আপনি বললেন যে আপনি শুধু এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু বলেন। আপনার চাচা যখন আপনার কথা মানে নাই, আপনি হাত নামান। নবীজি হাত নামিয়ে ফেললেন। বলেন তো কোন মানুষটা আল্লাহর সাথে এত কাছের হয় আমাদের নবীজির ছাড়া? আর কেউ আছে এত কাছের? আছে কেউ? কেউ এত কাছের না। হাত তুলছে, হাতটা নামাই দিছে। আমরা চিন্তা করি মাঝে মধ্যে যে আমি নিয়ে কাতারে পড়ে যাই, আমি নিয়ে কাতারে পড়ে যাই, যে আমার হাতটা নিয়ে আল্লাহ নামাইয়া দেয়, আমার নিয়ে বেনমাজি বলে, আমার নিয়ে আল্লাহর শত্রু মনে করে আমাকে দূরে সরাইয়া দেয়। মাঝে মধ্যে ভাবি, মাঝে মধ্যে চোখের পানি ঝরে। ভাই আল্লাহর ভয় যদি দিলের ভিতরে না থাকে, আল্লাহর ভয় যদি আপনাদের দিলের ভিতরে না থাকে, হেদায়েত পাওয়া তো সহজ হবে না। বলে যে হুজুরা জুমার দিন কত ওয়াজ করে হেদায়েত দিয়ে পায় না। আর হেদায়েতের নিয়ত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? হেদায়েত পাওয়ার নিয়ত করতে হবে। আপনি মনে মনে আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন। আপনি যদি না বলেন, আল্লাহ তাআলা দিবে না। শিশু বাচ্চা যখন দুধের জন্য না কাঁদে, মা তো দুধ দেয় না। আর তিনি তো আল্লাহ, তিনি তো আমার রব, তিনি তো আমার মালিক। তাহার কাছে আপনি হাতটা পাতেন না, তার কাছে হেদায়েতের কথা বলেন না। আপনি বলছেন কোনদিন? বলছেন আপনি যে হেদায়েত পাবেন কোনদিন বলেন যে আল্লাহ আপনি আমাকে হেদায়েত করে দেন, আমাকে মানুষ বানাইয়া দেন, আমাকে আপনার ওলি বানাইয়া দেন? আমরা করি না ভাই, কোনো সময় করি না। আমরা শুধু দুনিয়ার লোভে পড়ে আছি, এই দুনিয়ার চাকচিক্য সুন্দরের মধ্যে পড়ে আছি। এক ভাই 5 তলা বিল্ডিং দিছে, আমার আফসোস আমি যদি একটা 5 তলা বিল্ডিং দিতে পারতাম। এক ভাই একখানি জমিন কিনছে, আমার আফসোস আমি যদি একখানি জমিন কিনতে পারতাম। এক ভাই ঘরের ভিতরে সুন্দর একটা খাট জোড়াইছে, আমার আফসোস আমি যদি একটা সুন্দর খাট কিনতে পারতাম। ঠিক কিনা বলেন? এই আফসোস করি কি করি না? কিন্তু ওই আফসোসটা করি না যে এক ভাই নামাজ পড়তেছে, আমিও নামাজ পড়ি। এক ভাই রোজা রাখতেছে, আমিও রোজা রাখি। এক ভাই হজ করতেছে, আমিও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকেও হজ করার তৌফিক দাও। এক ভাই মাদ্রাসা দিতেছে, আমিও দোয়া করি, আল্লাহ আমাকে মাদ্রাসা দেওয়ার তৌফিক দাও। এক ভাই মসজিদের জায়গা দিচ্ছে, আমিও দোয়া করি, আল্লাহ আমাকেও তৌফিক দাও। কিন্তু এই প্রতিযোগিতা তো আমরা কেউ করি না, এই প্রতিযোগিতা আমরা কেউ করি না। অথচ আমরা মানুষ, আমরা সবাই মুসলমান। এই প্রতিযোগিতা ছিল সাহাবীদের মাঝে। কাদের মাঝে বলেন? কাদের মাঝে? সাহাবীদের মাঝে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজির একদম সরল সোজা সাহাবী ছিলেন, বলেন তো তার নাম কি? বলতে পারবেন নি? নবীজির সবচাইতে প্রিয় সাহাবী, সবচাইতে কাছের সাহাবী, বলেন তো তার নাম কি? আবু বকর সিদ্দিক। গোট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
নবীজি বিদায় নেওয়ার পরে খেলাফতের দায়িত্ব চলে আসছে আবু বকরের কাছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আমলে একটা অভাব পড়ে গেছে মদিনাতে, বিশাল বড় একটা অভাব পড়ে গেছে, এবং মদিনাবাসী সব মানুষগুলো আসছে, আয়েশা বলতেছে আবু বকর আমাদের মদিনায় তো অভাব পড়ে গেছে, আমরা তো কিছু খাইতে পাই না, আমাদের জন্য কষ্ট হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ঠিক আছে তোমরা যাও, বিকালের দিকে দেখি আল্লাহ তাআলা কোনো ফয়সালা করে কিনা। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ বলতেন না? তারা কেমন সাহাবী ছিলেন? বললো যে যাও ঠিক আছে দেখি আল্লাহ তাআলা বিকালে কোনো ফয়সালা করে কিনা, বিকালে একটা সুসংবাদ আসবে, তোমরা যাও। আমার প্রিয় ভাইয়েরা, ঘটনাটা পড়ে আমার চোখের পানি চলে আসলো। সাহাবীরা অভাবে পড়ে গেছে, মদিনাতে কোনো খাবার নাই, এমন অভাবে পড়ে গেছে কোনো খাদ্য নাই, সব মানুষগুলা কষ্টের মধ্যে পড়ে গেছে। বিকাল টাইমে 100 ওট বোঝাই খাদ্যদ্রব্য মদিনাতে আসলেন। যখন মদিনার সুসংবাদ চলে গেল যে মদিনাতে খাবার আসছে, সিরিয়া থেকে মদিনায় খাবার আসছে, তোমরা সবাই আসো, সকল ব্যবসায়িকরা চলে আসলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা সেই খাবার নিয়ে আসছে, জোরে বলি সুবহানাল্লাহ। এই খাদ্যদ্রব্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনলেন। এবার মদিনার সকল ব্যবসায়িকরা বলতেছে ওসমান তোমার এই খাদ্যগুলো আমাদের কাছে বিক্রি করে দাও। বলল যে কয় টাকা দিবা? 10 টাকায় তোমাকে আমরা 12 টাকা লাভ দেব। তোমার যে জিনিসটা 10 টাকায় কিনা আমরা 12 টাকা লাভ দিব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছে হবে না, আমাকে একজনে তার চাইতে বেশি লাভ দিবে, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বলল যে তাহলে আমরা 13 টাকা দেব, হবে না। 14 টাকা দিব, হবে না, কেননা তার চাইতে আমাকে আরেকজন এর চাইতে বেশি বলেছে। বলতেছে আমরা 15 টাকা দিব, 16 টাকা দিব, কই হবে না, এর চাইতে বেশি আমাকে আরেকজন দিবে। সকল ব্যবসায়ীরা অত্যন্ত ব্যথায় ব্যথিত হইয়া বলতেছে ওসমান বলো না তোমাকে এর চাইতে বেশি কে দেওয়ার আছে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ও মদিনার ব্যবসায়িকরা তোমরা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছে আমি যদি 1 টাকা খরচ করি আল্লাহর রাস্তায়, তাহলে 1 টাকার বিনিময় আল্লাহ তাআলা আমাকে 10 টাকার ব্যবস্থা করে দিবে। বলো তোমরা 1 টাকার বিনিময় তোমরা 10 টাকা আমাকে দিতে পারবা কিনা? মদিনার সকল ব্যবসায়িকরা বলতেছে এটা আমাদের দ্বারা সম্ভব না, জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা আমাদের দ্বারা সম্ভব না। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা বলল মদিনার যত গরিব মানুষগুলো আছে সব মানুষের কাছে সমস্ত 100 ওট যে খাদ্যদ্রব্য আমি নিয়ে আসছি এগুলা মদিনার প্রত্যেকটা অসহায় গরিবদের মাঝে বিলিয়ে দাও, যারা নাকি তারা খাদ্য কিনতে পারে না, যারা অভাবে পড়ে আছে, যাদের ঘরের মধ্যে খাবার নাই, এই 100 ওটের খাবার আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা মদিনাবাসীর জন্য দান করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা এমন আশিক হইতে হবে যে কোনো ভালো কাজের মধ্যে প্রতিযোগিতার দরকার আছে নাকি নাই? আরো জোরে বলেন আছে নাকি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ামাইয়া কুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান নুতিহা আজরাহা মাররাতাইনি ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যারা নাকি আল্লাহ তাআলার আনুগত্য করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে প্রত্যেকটা মানুষদেরকে 2টা প্রতিদান দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার। তাকে 2টা প্রতিদান দিবেন। কেমন প্রতিদান? আপনি যদি ভালো কাজ করেন এই ভালো কাজের প্রতিদান একটা, আবার যদি কাউকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করেন ওইটার জন্য আল্লাহ তাআলা আপনাকে আরেকটা প্রতিদান দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে রেখেছি। তারা দুনিয়াতে একদম পিওর হালাল যে রিজিকটা আছে এই রিজিকটা পান করবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দরকার আছে নাকি নাই? প্রতিযোগিতা দরকার আছে না? এই জন্য আমরা ভালো কাজের মধ্যে সবসময় প্রতিযোগিতা করব। এই আবার স্টেজ আসতে বলেন, কাকা আপনার সহ আসেন, স্টেজ আসেন।
আমরা যেই কোনো ভালো কাজে আমরা কি করব? কাকা আপনার শোষেন, যেই কোনো ভালো কাজের মধ্যে আমাদের প্রতিযোগিতা করার দরকার আছে নাকি নাই? কথা বলেন না কেন? আপনি দেখেন, এই শয়তান মানুষকে সবসময় ধোঁকা দেয়। শয়তান মানুষকে সবসময় কি করে? ধোঁকা দেয়। আমি উদাহরণস্বরূপ কিছু কথা বলে যাই। আপনি যখন নামাজের সময় হয় দেখবেন যে আজান দিয়ে লাইছে, শয়তান করবে যে আটটু ব, এরকম হয় কি হয় না? আটটু ব, একটু জিরা, এই না আজান দিছে আর 10 মিনিট পরে জামাত হইব, 10 মিনিট পরে যায়, এমন একটা কাজের মধ্যে আপনার মনোযোগ শয়তান ঢুকাইয়া দেয়, এদিক দিয়ে জামাতের টাইম চলে যায়। কথা বলেন ঠিক কিনা? সময় চলে যায়। আপনি একটা ভালো কাজ করবেন, ভালো কাজের মধ্যে আপনি যাবেন, শয়তান আপনাদেরকে ধোঁকা দিবে, আরে বেড়াতে বাটফার। কথা বলেন ঠিক কিনা? সমাজের একজন মানুষ ভালো কাজের মধ্যে নামছে, যে সমাজের অত গরিব মানুষের 10টা টিয়া দিব, বা একটা মসজিদ করব, বা একটা মাদ্রাসা করব, শয়তান আপনার মেজা আসিয়া ঢুকাই দিবে দিলের ভিতরে, আর তে তো বাটফার, মসজিদের টিয়া চুরি করে খায়। কথা বলেন ঠিক কিনা? এরকম মনে জাগে কি জাগে না? বলেন তো, মসজিদের টাকা চুরি করে খেয়ে এই মানুষগুলা দুনিয়াতে শান্তি পাবে? দুনিয়াতে তো শান্তি পাবে না, আখেরাতেও শান্তি পাবে না। মনের মধ্যে ধাক্কা দেয়, আরে বেড়া, আর তে তো বাটফার, তে সুর, তারে বিশ্বাস করস। এই যে এই কথাগুলো শয়তান দিলের ভিতরে ঢুকাইয়া আপনাকে পিছে সরাইয়া দেয়, তখন আপনি বুঝতে হবে না এটা শয়তান। এটা কি? এটা কি? শয়তান ধোঁকা দিচ্ছে, আমি শয়তানের কথা মানতে পারবো না। আপনি যখন শয়তানের কথা অমান্য করে আপনি যখন আল্লাহর পথের দিকে এগিয়ে যাবেন, আপনি আল্লাহর পথে যত এগিয়ে যাবেন, আল্লাহ তাআলা বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তোমরা যখন আমার পথে এগিয়ে আসো, তোমরা এক কদম বান্দা আজ্ঞা আমার পথে, আমি আল্লাহ 70 কদম তোমাদের দিকে আগাই। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আমরা প্রত্যেকটা ভালো কাজে আমরা কি করতে হবে? প্রতিযোগিতা করতে হবে। খারাপ কাজের মধ্যে প্রতিযোগিতা নয়। সমাজে একজনে বিয়ার অনুষ্ঠানের মধ্যে ঢোলবাদ্য বাজায়, আছে নাকি নাই? গান বাজায়, ডেক্সেট বাজে, ও মাই গড, ধুমতারাকা বাজায়, নাচা কি রাত বেলা, বেড়া বেড়ি সমানে নাচে, যুবতী মাইয়েরাও নাচে। কথা বলেন ঠিক কিনা? আছে নাকি নাই? এই মুসলমানের ঘরের ভিতরে কিসের নাচানাচি? মুসলমানের ঘরের ভিতরে কিসের গান? মুসলমানের ঘরের মধ্যে চলবে কোরআন তেলাওয়াত। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ঘরের ভিতরে চলবে ওয়াজ নসিহত। মুসলমানের ঘরে কখনো শয়তানের অনুসরণ হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ঘরের মধ্যে কিসের গান? বিয়া হবে, যতটা বিয়ার মধ্যে দেখছি নাচানাচি কইরা অশ্লীলতা ছড়াইয়া বিয়ে হইছে, প্রত্যেকটা বিয়ার মধ্যে অশান্তি। কথা বলেন ঠিক কিনা? জামাইয়ে দেখতে না, না হরিয়ে ঘরের মধ্যে শেষে, না হয় জামাইয়ে শেষে, একজন না একজনে মিলে কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা একটা বিয়ে পবিত্র জিনিস, এই পবিত্র জিনিসের মধ্যে আমরা গান বাদ্য বাজাইয়ে আমরা তার জীবনটা শুরু করে দিই, এই ঘরের ভিতরে কখনো শান্তি আসবে না। ফুতেরে মুসলমানি করাইছে, আচ্ছা বলেন তো, সুন্নত করানো, এই যে মুসলমানি করায়, এটা কি সুন্নত না? এটা নবীর সুন্নত না? তো এই সুন্নত করায়, এই সুন্নতের মধ্যে ডেক্সেট বাজাইতে আনন্দ ফুর্তি করে, আছে নাকি নাই? ককুদের রং ফুর্তি করে। আর আমিও মাশাআল্লাহ আমার সমাজে যে এগুলো করে ফিরে সামরা তুলে বাড়ির লোকে, সান নাই, কোনো সান নাই। সমাজে এই সমস্ত জিনিস চলবে না, কোনো বিয়েতে, কোনো মুসলমানিতে, কোনো এগুলো চলবে না। সমাজের মধ্যে জুয়া আছে নাকি নাই? বয়ে বয়ে জুয়া খেলে 4জন 5জন মিলে লুড্ডু আছে নাকি নাই? 100 টাকা করে লাগায়, 200 টাকা করে লাগাইয়া লুড্ডু খেলে তার সময় পাচার করে, গুনার কাজ। এগুলো বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো যদি আপনি বন্ধ না করেন, আজকে আপনি জুয়া খেলতেছেন, বাবা আপনার পুত আগামীকাল সন্তান এই জুয়ার জন্য রেডি হয়ে আছে, আপনার সংসারকে ধ্বংস করে দিবে। আপনি কখনো আপনার সংসারকে উজাইতে পারবেন না, সংসার ধ্বংস হয়ে যাবে। কত মানুষ দেখতেছি জুয়া খেলে, নেশা করে, গাঁজা খায়, ইয়াবা খায়, খাইয়া সংসারটা শেষ করে দিছে, জেলখানায় পাঠায়, আবার জেলের থেকে আসে, আবার খায়, আবার সব কিছু শুরু করে দেয়, তাদেরকে ভালো করতে পারে না। আমরাও তাদেরকে পারি না ভালো করতে, সব শেষ হয়ে যায়, সংসারে অশান্তি। মায় কয় তার ফাইনালাই, বায় কয় তারা হত্যা করে দেয়, তার জ্বালায় ভাল লাগে না। কে? আপনি তো শিখাইছেন। কথা বলেন ঠিক কিনা? শিখাইছেন তো আপনি।
আপনি যে আগে খেলছেন আপনার সন্তান দেখছে, আপনি বিড়ি খান, আপনার ফুতের আরাধন ফুত 20টা টিয়ালে একটা সিগারেট লেগে গে আসে নাকি নেই? কথা বলা আসে নাকি নেই? তো শিয়েছে কেটা বাই শিয়েছে না ফুতেরে বাবে শিয়েছিনি কয়েক প্যাকেট সিগারেট কমকে দোয়ান থেকে গিয়ে আব্বার কথা কইস 1 প্যাকেট সিগারেট দিত, আবার কয় মাঝে মধ্যে আঙ্গে লুইস তেতে মেসারিতে ফুট করে যাইল টান দেখো আব্বা নেন। ঠিক কিনা বলেন? আরো জোর বলেন ঠিক কিনা? ফুতেরে বিড়ি খানা ইয়া তার যে বিড়ি খায় কার লেগে গাছা ধরে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত জিনিস বন্ধ করতে হবে কি হবে না? বাবা এই যে বিড়িটা খান এটা জাহান্নামী খাবার। এটা কিসের খাবার? এটা জাহান্নামের খাবার। যদি কেউ খেয়ে থাকেন আল্লাহর রাস্তে বলে যায় আপনারা এগুলো ছেড়ে দেন, এগুলো ছেড়ে দেন, তওবা করেন, তওবা করেন যে আমি কখন আর বিড়ি খাবো না। খাস দিলে তওবা করেন। যারা বিড়ি খায় ভালো সমাজে বসতে পারে না, কোনো আলেম সমাজে বসতে পারে না, কেন? তার শরীরে দুর্গন্ধ। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আমার কথা? আপনারা রাগ করেন? ভাই আমি আপনাদের সন্তান, বাবা আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনারা আমার দেশের মানুষ। এটি আমার বলার দায়িত্ব, এই জন্য আমি বলে যাই সন্তান যদি বিড়ি খায় মনে করতে হবে তার জীবনের লাইফটা শেষ হয়ে যাইতেছে, তার ফুসফুসি শেষ হয়ে যাবে, তার কলিজা শেষ হয়ে যাবে। এগুলো বন্ধ করে দিতে হবে, সমাজকে পরিবর্তন করতে হবে। যেই সমস্ত মায়েরা পর্দায় চলেন না, মা পর্দায় চলেন। পর্দা চলার দায়িত্ব আপনার। আপনি যদি পর্দা চলেন আপনার স্বামীর এমন কোনো ক্ষমতা নাই যে আপনার বেপর্দা রাখার জন্য। আর ওই স্বামী যদি আপনাকে বেপর্দা চলার জন্য হুকুম করে এইটা মানা আপনার জন্য ফরজ না, কারণ আল্লাহর বিধান অমান্য করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? অনেক মায়েরা পর্দায় চলতে চায় না, অনেক বোনেরা পর্দায় চলতে চায় না। যেই সমস্ত মেয়েরা পর্দাশীলে চলে, যেই সমস্ত মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, অসংখ্য আল্লাহওয়ালা ছেলে আছে, তাদেরকে সম্পূর্ণ খরচ দিয়ে নিতে বাধ্য হয়। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? তাদেরকে সমস্ত খরচ দিয়ে নিতে বাধ্য হয়। আর যেই সমস্ত মেয়েরা বেগানা পুরুষের সাথে ঘষাঘষি করে, বেগানা পুরুষের সাথে পার্কে যায়, বেগানা পুরুষের সাথে বিভিন্ন মার্কেটে গিয়ে মার্কেট করে, ওই সমস্ত মেয়েদেরকে বিয়া শাদী দিতে হলে 14 জনের নিচিতে ঘোষা হয়ে দেয়। ঠিক কিনা বলেন? বলে এটা তো আরেক মেয়ের লোকে ফ্যাম করে, এটা বাজারও যায়, এটা ও ফার্কও যায় ঘুরতো। কথাগুলোকে আমি ভুল করতেছি? চটফুরি গাইতে লয়ে যায়, কি ভালোবাসা দেখছেন নি? এগুলো ছেড়ে দিতে হবে। মা আমার বোনেরা দিনের পথে আসেন, দিনের পথে আসলে আল্লাহ তাআলা খুশি হবে। রাবিয়া বস্তির নাম তো শুনছেন আপনারা, শুনছেন না? কেমন আল্লাহওয়ালা নারী ছিল। এই রাবিয়া বস্তির চেহারা ছিল কুৎসিত, কালো এবং চেহারা সুন্দরও ছিল না। এই রাবিয়া বস্তি যখন তাকে বিবাহ দেওয়া হয়েছে, বিবাহ দেওয়ার কয়েক মাসের মাথায় তার স্বামী আল্লাহটাকে সাড়া দিয়ে চলে গেছেন। এই রাবিয়া বস্তির চেহারা ছিল কালো কুৎসিত এবং তিনি ছিল দাসী। তখন এই রাবিয়া বস্তি মারা যাওয়ার পরে তাহার ওস্তাদ ছিল তৎকালীন যুগের বুজুর্গ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। যখন শুনলেন দৌড়ে আসছেন, রাবিয়াকে আয়েশা সরাসরি পর্দার আড়াল থেকে বিয়ের প্রস্তাব দিলেন। বলেন তো রাবিয়া কি বিশ্ব সুন্দরী ছিল? হ্যাঁ, বিশ্ব সুন্দরী ছিল না, কিন্তু এই রাবিয়া তাকওয়াবান আল্লাহওয়ালা ছিল। কেন? যেই শিক্ষক ছাত্রকে পড়ায় ওই শিক্ষক বলতে পারে এই ছাত্রটা কোন ধরনের, কোন লাইনের। রাবিয়া বস্রিকে প্রশ্ন করলেন, রাবিয়া আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি রাজি আছো? রাবিয়া বস্রি রহমতুল্লাহ আলাইহি পর্দার আড়াল থেকে জবাব দিলেন, ও হাসান বস্রি, আপনাকে আমি 4টা প্রশ্ন করব। যদি 4টা প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন তাহলে আমি আপনার কাছে বিবাহ বসতে আমার কোনো আপত্তি নাই। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, বলো রাবিয়া তোমার কি 4টা প্রশ্ন, তুমি আমার কাছে বলো দেখি আমি 4টা প্রশ্নের উত্তর দিতে পারি কিনা।
এবার রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন তো আমি যে মারা যাব, মারা যাওয়ার পরে আমি কি জান্নাতি নাকি জাহান্নামী? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, এ রাবিয়া, এই 4টা প্রশ্নের জবাব আমার কাছে, এই জবাব আমার কাছে নাই। তুমি জান্নাতি নাকি জাহান্নামীর একমাত্র বলার দায়িত্ব আল্লাহ তাআলা ছাড়া কেউ জানবে না। এ হাসান, বলেন তো আমি যে হাসরের ময়দানে উঠব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমলনামা ডান হাতে দিবে নাকি বাম হাতে দিবে? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি চুপ করে আসতেন, কোনো জবাব দিতে পারে নাই। বলেন তো 3 নাম্বার প্রশ্ন, আমার আমলনামা যখন মিজানের পাল্লার মধ্যে দেওয়া হবে, বলেন তো মিজানের পাল্লা ভারী হবে নাকি হালকা হবে? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি চুপ করে আছেন। 4 নাম্বার প্রশ্ন করলেন, হাসান আপনি বলেন, ফুলসিরাতের পুল যখন মানুষগুলা পার হয়ে যাবে, আমি রাবিয়া কি বিজলির গতিতে পার হব নাকি কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ব? এবার হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, রাবিয়া তুমি যে 4টা প্রশ্ন আমাকে করেছো, এই 4টা প্রশ্নের জবাব একটাও আমার হাসানের কাছে নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার রাবিয়া বসরি বলতেছেন, ও হাসান, তাহলে আমার বিবাহের বসার কোনো সময় নাই, আমাকে এই 4টা কাজ করতে দাও। এই 4টা কাজ আমি যদি না করতে পারি, যতক্ষণ পর্যন্ত এই 4 কাজ আমি না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার বিবাহ বসার সময় নাই। সুবহানাল্লাহ। আর এখন মায়েরা, হ্যাঁ রে, সুযোগ পাইলে মোবাইলটা জুত করে বইতে, কথা বলেন ঠিক কিনা? সময়টা ফাইলে মোবাইলটা, সময়টা ফাইলে টিকটক, ঠিক কিনা বলেন? সময়টা ফাইলেই এবারে টিকটক করতে রেডি হয়ে যায়, চুলডিরে আউলিয়া জাউলিয়া বাউলিয়া যত রং আছে সব করে, ঠিক কিনা বলে? ভাই, যাদের মেয়েরা কাজগুলো করে আপনারা তাদেরকে সাবধান করে দিবেন। কত মেয়ে দেখছি এই টিকটক কইরা ফাঁসি দিয়া মরছে, কত মেয়ে দেখছি টিকটক কইরা ভাগ্যে গেছে গা, কত নারী দেখছি টিকটক কইরা জামাইয়ের করে হালাই দিয়ে গেছে গা, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এগুলো বন্ধ করে দিবেন প্রিয় ভাইরা আমার। তাহলে আমরা আমাদের এই জীবনটাকে নবীজির আদর্শে গঠন করতে হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আমরা যে মাহফিলটা করি প্রতি বছর একটা খরচ আছে নাকি নাই? আর যেমন আছে নাকি নাই? আলোচনা শেষ পর্যায়ে প্রধান বক্তা চলে আসবে। তো আমাকে মতিউর রহমান ভাই বলল যে এখানে মসজিদের সামনে নাকি একটা জায়গা কিনেছে, তো এই জায়গাটা কিনতে চাইয়া 1 লক্ষ টাকা এখনো ঋণ আছে। তো এই ঋণগুলা পরিশোধ কে করবে? আমরা তো করতে হবে, ঠিক কিনা বলেন? একটা হাদিস বলছিলাম না যে 1 টাকা দান করলে কয় টাকা পাওয়া যায়? 10 টাকা। হ্যাঁ, এটা মূল পরীক্ষা, আমি নিজে পরীক্ষিত। আমি যত দান করি তত আল্লাহ তাআলা তার 10 গুণ বাড়িয়ে দেয়, 10 গুণ বাড়িয়ে দেয়। আমি নিজেও দেখছি। আমি একবার আমার মাদ্রাসায় আমি 100 টাকার রসুন কিনে দিছিলাম। কি কিনে দিছি? আমার পকেটে ছিল শুধু 100 টাকা। আমি আমার মাদ্রাসায় লিল্লা বোর্ডিংয়ের জন্য 100 টাকার রসুন কিনে দিছি। আমি কিনে দিছি। এর পরের দিন সকালে আমার মহল্লাতে একটা দোয়া 10 জন হুজুরের, তো 10 জন হুজুরকে দিছে একভাবে টাকা, আমার এনে আসটার মুট করে দিছে 500 টাকা। কয়টা দিছে? 500 টিয়া। আমি মনে মনে করতেছি না, তোরা আরো 500 আইব, আরো কত আইব? 500। রাত্রেবেলা হঠাৎ আরেকজনে নিয়ে আত 500টা উঠে দিছে। কত হয়েছে? 1000। দান করছে কয়টিয়া? 100 টাকা। আমি তখন আমার মাদ্রাসার শিক্ষক সবাইকে বলছি, আবার সাহেব দেখেন, আমি 100 টাকার রসুন কালকে কিনে দিছি, আর আল্লাহ তাআলা আমাকে 1000 টাকার ব্যবস্থা করে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার আবশ্যক করতেছে, হুজুর আমি নিজেও এটার সাক্ষী, আমি নিজে অনেক প্রমাণ পেয়েছি। তো আপনাদের যদি অভাব থাকে, বেশি বেশি দান করবেন, বেশি বেশি কি করবেন? দান করবেন, গরিবদেরকে দান করবেন, মসজিদ মাদ্রাসা দান করবেন, আল্লাহ তাআলা আরও বেশি বাড়িয়ে দিবে, ব্যবস্থা করে দিবে। কোথায় থেকে আসবে নিজেও কল্পনা করতে পারবেন না। যেখানে আপনি রিজিকের আশা করেন নাই, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা আপনার রিজিকের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ কইতেন না? তো এই মসজিদের যে ঋণটা আমরা পরিশোধ করতে হবে কি হবে না? কেউ আসেননি যে হুজুর আমি এই মসজিদের কাজের জন্য, আমার আব্বা নাই, আমার মা নাই, আমার মা কবরে,